বাচ্চারাও কিন্তু ভালোবাসা বোঝে, যেখানে তারা আদর পায়, যত্ন পায়, ভালোবাসা পায়, সেখানেই কিন্তু তারা সহজেই মিশে যায়। কে বলবে একটু আগেই তাদের জীবনে প্রথম দেখা হয়েছিল। দুদিন আগে যখন আমি বাবার বাড়িতে ছিলাম, তখন আমার বর সকালবেলা বাড়িতে আসে এবং বিকেলবেলা আমাদের বাড়িতে আসে। বাজারে এসে ফোন করে বলে একটু বাজারে আসো, টুকটাক কেনাকাটা আছে। আবার আমাদের স্কুলের মাঠে অনুষ্ঠানও ছিল, তাই উমা আর আমি ঝটপট রেডি হয়ে এসেছি। এসেই প্রথমে এক কাপ করে চা খেয়ে এক প্লেট করে চাউমিনও খেয়েছি। তারপর বরের সাথে দেখা, শুধু বর নয়, আমার এক দিদি, তার দুই বাবু আর দাদার সাথে দেখা হয়েছে। তারপর সবাই মিলে বসে পড়েছি ফাস্ট ফুডের দোকানে। দিদির সাথে আজ অনেকদিন পর দেখা হলো। লাস্ট দেখা হয়েছিল আমার বিয়েতে, মানে প্রায় ওই 3 বছর হতে চললো। স্বাভাবিকভাবে অনেকদিন পর দেখা হয়ে খুবই ভালো লাগছিল। এক্সট্রা বোনাস হিসেবে ছিল বাবু দুটো। তারপর তোমাদের দাদাভাই আবার এগরোল নিয়ে এসে সবাইকে সার্ভ করছিল। এত সুন্দর একটা মুহূর্ত আমিও ক্যাপচার করে নিয়েছিলাম। তারপর দেখো বাবুটা কত সুন্দরভাবে ওর সাথে মিশে গিয়েছে। আসলে বাচ্চারাও ভালোবাসা বোঝে। তারপর দাদা মিষ্টি পান নিয়ে আসলো, আর আমি নর্মালি পান সেরকম খাই না, কিন্তু মিষ্টি পান আমার খুবই পছন্দের। তো তারপর ওরা চলে গেল। আমরাও বাড়ির জন্য গরম গরম জিলিপি নিয়ে নিলাম। বাড়িতে মা বাবা রয়েছে, কাকু কাকিমা রয়েছে। তারপর একটু অনুষ্ঠানে গেলাম, তখন সবে সন্ধ্যা, তাই অনুষ্ঠান বাড়ি একদমই ফাঁকা ছিল, শুরুই হয়নি অনুষ্ঠান। মা বাবার জন্য আবারও দুটো মিষ্টি পান নিয়ে চললাম বাড়ি। বাড়ি এসে সবাই মিলে গল্পের আসর বসিয়ে দিয়েছি।